সত্যিকারের ঘটনা থেকে হয়েছে, যেখানে আমাদের দেশের একজন সেরা প্লেয়ারকে উগ্রবাদীদের কাছে মাথা নত করে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ভারত থেকে বের করে দিয়েছে। সোজা কথা, বের করে দিতে বলেছে। ওয়েস্ট ইন্ডিজের মতো দল যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং যারা টি-20তেও চ্যাম্পিয়ন হয়েছিল, তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পায়নি এবং টি-20 ওয়ার্ল্ড কাপ খেলারও সুযোগ পায়নি। কই ওয়েস্ট ইন্ডিজ টিম তো ধ্বংস হয়ে যায়নি, তারাও তো এবার খেলছে এবং খুব তারা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার হয়ে খেলছে। অনেকেই ভাবছেন কিংবা অনেকে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করছেন যে বাংলাদেশ ক্রিকেট হয়তো এখানেই শেষ, বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। তো এই কথাটি যদি আমরা সাধারণ দর্শক যারা আছি, কারণ আমরা বাংলাদেশের ক্রিকেট প্রেমী যারা আছে তারা একটু আবেগপ্রবণ, সেটা সবাই জানে। তো আমরা যদি এই কথাটা বলি সেক্ষেত্রে হয়তো বা মানা যায়, কিন্তু যখন ক্রিকেট নিয়ে যারা গবেষণা করে, বিশ্লেষণ করে, যারা সবসময় ক্রিকেটের পাশে থাকে, তারাই যদি এরকম ধরনের কথাবার্তা বলে যে বাংলাদেশ ক্রিকেট যে বিশ্বকাপে যাচ্ছে না, টি-20 ওয়ার্ল্ড কাপে যাচ্ছে না, যে সিদ্ধান্তটা নিল এটা আত্মঘাতী সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশ ক্রিকেট এখানেই শেষ, বাংলাদেশ ক্রিকেট ধ্বংস। তো এটা আসলে অবাক করা বিষয়। আমরা মূল যে বিষয়গুলো সেই বিষয়গুলো না জেনে না বুঝে আমরা আত্মসম্মান বিসর্জন দিয়ে যখন ভাবি যে খেলতে যাব, তখন বিষয়টা কীরকম দাঁড়ায়। যে নিরাপত্তা ইস্যুতে আমাদের ক্রিকেটারকে বাদ দেওয়া হলো, সেই নিরাপত্তা ইস্যুকে পায়ে ঠেলে আমরা যখন খেলতে যাই, তখন সেটা আমাদের কতটুকু আমাদের সম্মানবোধটা টিকে থাকবে। যে জায়গায় আমরা আমাদের ক্রিকেট বোর্ড থেকে অনর সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছিল যে ম্যাচ যদি শ্রীলঙ্কাতে নিয়ে যাওয়া না হয় তাহলে আমাদের ক্রিকেটাররা যাবে না, আমরা সেখানে খেলতে যাব না। তো এই কথা বলার পরে যখন আমরা আবার সব শর্ত মেনে যাব, তখন আমাদের সম্মানটা কোথায় থাকবে? তো এই বিষয়গুলো বিবেচনা না করে কেউ কেউ আছেন যারা বুঝেও কিছু কথা বলেন, আবার অনেকে আছে না বুঝেও কিছু কথা বলেন। মানে তাদের বিষয়টা হচ্ছে কথা বলতে হবে, সেটা যৌক্তিক হোক কিংবা অযৌক্তিক। ইটালি ফুটবল টিমের কথা সবাই জানেন, বাংলাদেশেও ইটালি ফুটবল টিমের অনেক সমর্থক রয়েছে। ইটালি কিন্তু 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন। তো সেই ইটালি ইউরোপের একটি দল, যারা সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল 2006 সালে ফ্রান্সের সাথে। তো যাই হোক, ইটালির বিষয়টা আমি কেন আনলাম, সেই ইটালি কিন্তু সর্বশেষ ওয়ার্ল্ড কাপ খেলেছিল 2014 সালে। 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন যারা 2014 সালে ওয়ার্ল্ড কাপ খেলেছে, এবং তার পরবর্তীতে আরও কিন্তু 2টি আসর হয়েছিল 2018 সালে এবং 2022 সালে। ওই দুটি আসরে কিন্তু ইটালি খেলার যোগ্যতা অর্জন করেনি, মানে কোয়ালিফাই করে খেলতে পারেনি। এবং সেই ইটালি কিন্তু ইউরোপে একাধিকবার ইউরো চ্যাম্পিয়নও হয়েছে। এবং 2014 এবং 2018 সালে যেই দল ইটালি কোয়ালিফাই করেনি, বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি, সেই দল কিন্তু 2020 সালেও ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল। তাহলে 2014, 2018-তে কোয়ালিফাই করা দল, বিশ্বকাপ না খেলা দল 2020 সালে ইউরো চ্যাম্পিয়ন হলো। কই ইটালি তো 2টা বিশ্বকাপ খেলতে না পেরে ধ্বংস হয়ে যায়নি? তাহলে বাংলাদেশ কেন একটি বিশ্বকাপে অংশগ্রহণ না করলে ধ্বংস হয়ে যাবে? প্রশ্নটা আমার এখানে। বাংলাদেশ তো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, হয়তো ভিন্ন কোনো ইস্যুর কারণে তারা যাচ্ছে না, কিন্তু ইটালির বিষয়টা কিন্তু ছিল তারা যোগ্যতায় ছিল না বিশ্বকাপ খেলার মতো। তো সেই ইটালি যখন এখন পর্যন্ত র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে আছে, তাহলে আমাদের বাংলাদেশ কেন ধ্বংস হয়ে যাবে একটা বিশ্বকাপ না খেলার কারণে? যারা যে খেলোয়াড়রা এবং যে সাংবাদিকবৃন্দ খেলার সময় টুর্নামেন্ট যে দেশে হয় ওইখানে ভ্রমণ করেন বা যেয়ে থাকেন, তারা কিন্তু নিরাপত্তার ইস্যুটা বুঝেন, এবং তারা নিরাপত্তাটার ইস্যু বুঝেই কিন্তু অধিকাংশ সাংবাদিক যারা আছেন তারা কিন্তু ভারতে এই মুহূর্তে যেতে রাজি না, মানে ভারতে গিয়ে না খেলার বিষয়ে তারাও সমর্থন দিচ্ছেন। কিন্তু কিছু কিছু সাংবাদিক আছেন যারা আসলে কখনো এরকম টুর্নামেন্ট হলে কোথাও যায় না বা যাওয়ার সুযোগ পায় না, ঘরে বসে শুধুমাত্র বিশ্লেষণ কিংবা সমালোচনা করে। তাদের মধ্যে দু একজন কিন্তু চাচ্ছে যে বাংলাদেশ যতই কিছু হয়ে যাক, আত্মসম্মান বিসর্জন দিক, যাই কিছু করুক, তারা খেলতে যাক। মানে তারা খেলতে গেলে তারা দু একটা কথা ফেসবুকে বলতে পারবে, মূল বিষয় হচ্ছে এটা। এখন যে আমাদের যে বিষয়গুলো এখানে আসলো, খেলোয়াড়দের সাথে কথাবার্তা বলে যে বোর্ড যে সিদ্ধান্ত নিল, তো এই সিদ্ধান্তর পক্ষে বিপক্ষে অনেক যুক্তি থাকবে, সেটা স্বাভাবিক। কিন্তু আমি যেটা মনে করি, প্রথম যেহেতু বলা হয়েছিল যে আমরা আমাদের সিদ্ধান্তে অনড়, আমাদের ভেন্যু পরিবর্তন না করলে আমরা ওই দেশে যাব না, তো সেই সিদ্ধান্ত থেকে সরে এসে পরবর্তীতে যদি আইসিসির সিদ্ধান্তটা মেনে নেওয়া হয়, তাহলে আমাদের আত্মসম্মানটা বা মান সম্মানটা কতটুকু থাকলো সেটাই কিন্তু প্রশ্নের বিষয়। আর বিষয় কিন্তু প্রশ্ন আরও থেকে যায় এই কারণে, এটা কিন্তু শুধু নতুন না, কারণ বাংলাদেশের ক্ষেত্রেই শুধু নিয়ম এটা সেটা দেখানো হয়। এরকম ভারত পাকিস্তানের খেলাধুলা যখন হয় তখন কিন্তু নিরপেক্ষ ভেন্যুতে হয়, এবং
এরকম বিশ্বকাপ কিংবা এশিয়া কাপের যে মতো যে খেলাগুলো, সেই খেলাগুলোর জন্য কিন্তু তাদের আলাদা ভেন্যু দেওয়া হয়। তো ভারত পাকিস্তানের ক্ষেত্রে যদি এই সুবিধাটা দেওয়া হয়, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কেন দেওয়া হবে না? প্রশ্নটা আবার হচ্ছে এই জায়গায়।